হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আমরা আরো নতুন কিছু শিখব। এর আগের দিন আমি তোমাদের ব্যাকরণের সেকেন্ড চ্যাপ্টার ধ্বনি ও বর্ণ পড়াচ্ছিলাম এবং পুরো চ্যাপ্টারটা আমি সেদিন কমপ্লিট করিনি, কারণ চ্যাপ্টারটাতে অনেক কিছুই রয়েছে। তো সেখান থেকে কিছুটা আমি তোমাদের পড়িয়েছিলাম এবং বাকি অংশটুকু আজকে পড়াবো। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সে সম্পর্কে আমি পরে বলছি। তার আগে যেটা দেখবো, এর আগের দিন আমরা কি কি পড়েছিলাম। এর আগের দিন আমরা শিখেছিলাম ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়, বর্ণকে কয় ভাগে ভাগ করা যায়, তারপরে স্বরধ্বনি আলাদাভাবে কতগুলো ভাগ রয়েছে, ব্যঞ্জন ধ্বনির কতগুলো ভাগ রয়েছে। তো এগুলো বা ক বর্গ, খ বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, বর্গ পড়েছিলাম এবং প্রত্যেকটা বর্গ উচ্চারণ স্থান অনুযায়ী যেগুলোকে যে নামকরণগুলো করা হয়, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, এই সমস্ত এগুলো পড়েছিলাম এর আগের দিন। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মূলত যুক্তাক্ষর কি। যুক্তাক্ষর কি সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলো আমরা প্রথমে লিখি যুক্তাক্ষর। যুক্তাক্ষর মানে হচ্ছে যুক্ত, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো যুক্ত প্লাস অক্ষর। যুক্ত মানে কিন্তু যোগ, যোগ বা একসাথে রয়েছে এমন কিছু। মানে যখন দুটো বর্ণ বা দুটো অক্ষর যোগ হয়, যোগ হয়ে গিয়ে একটা বর্ণ বা একটা অক্ষরে পরিণত হয়, তখন কিন্তু সেটাকে আমরা যুক্ত অক্ষর বলি। মানে কি, দুটো অক্ষর বা দুটো বর্ণ যখন একসাথে যুক্ত অবস্থায় থাকে তখনই আমরা তাকে যুক্ত অক্ষর বলি। তাহলে চলো, বাংলাতে এরকম কতগুলি যুক্তাক্ষর রয়েছে। বাংলা শব্দ লিখতে গেলে এই সমস্ত যুক্তাক্ষরের আমাদের প্রয়োজন হয়। তো কি কি সেই যুক্তাক্ষরগুলো সেটা আমরা শিখবো। আর সেই যুক্তাক্ষরের লিস্টটা তোমাদের অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি তোমাদের টেক্সট বুকে। মানে তোমাদের যেটা ব্যাকরণ বই রয়েছে সেই বইয়ে যেই চ্যাপ্টারটা ছবি তুলে পাঠিয়েছি সেখানে কিন্তু সবগুলো যুক্তাক্ষর, মানে বাংলাতে যতগুলো যুক্তাক্ষর হয় সব যুক্তাক্ষরই কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো সেইটা তোমাদেরকে একটু দেখতে হবে এবং মুখস্থ করতে হবে। তাও আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে যুক্তাক্ষর কোনগুলো। ধরো একটা ওয়ার্ড বা একটা শব্দ, শক্ত। শক্ত, শক্ত মানে তোমরা সবাই জানো হার্ড কিছুকে শক্ত বলে। তো এবার শক্তকে দেখো, প্রথমে আমরা কি লিখেছি, তালিবর্ষ, তারপরে আমরা লিখেছি কয়ে কয়ে, এই যে প্লাস লিখেছি কয়ে কয়ে। এটার মানে হচ্ছে এটাই দুটোকে যোগ করলে শক্ত হয়। তো এখন দেখো, এই যে এইটা রয়েছে এটার মানে কি, এটা কি এরকম করে ও এর মতো লিখেছি, তারপর এখানে আবার একটা চিহ্ন দিয়েছি, এটা কি? এটার মানে হচ্ছে, এটা হচ্ছে ক, তার নিচে ত, মানে কয়ে তয়ে যুক্ত অবস্থায় রয়েছে। মানে দুটো বর্ণ আলাদা আলাদা, ক আলাদা একটা বর্ণ এবং ত আলাদা একটা বর্ণ। দেখো, ক একটা বর্ণ প্লাস ত একটা বর্ণ। তো এই দুটোকে যখন আমরা যোগ করে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে কয়ে তয়। কিন্তু আমরা এই কয়ে তয়েটাকে এইভাবে লিখবো না। আমরা যখন শব্দ লিখছি তখন সেটাকে কিভাবে লিখছি, এই রকম ভাবে। তাহলে এটা একটা যুক্ত বর্ণ। তো কয়ে তয়ে একটা যুক্ত বর্ণ তোমরা জানলে, ঠিক সেরকম ভাবে ধরো একটা এক্সাম্পল দিই। ধরো কক্ষ, কক্ষ মানে হচ্ছে ঘর বা রুমকে বলা হয় কক্ষ। তাহলে কক্ষ, এখানে কি রয়েছে, ক প্লাস যুক্ত খ রয়েছে। তো
এটা কিন্তু আমি সন্ধি করছি না, সন্ধি নিয়ম না এটা, আমি শুধু জাস্ট তোমাদের ভেঙে দেখাচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ দুটো বর্ণ রয়েছে, কিন্তু এই দুটো বর্ণের মধ্যে ক তো কই, কয়ের সাথে তো অন্য কিছু নেই, কিন্তু এই যে যুক্ত খ, এটাকে আমরা বলি যুক্ত খ, ক আর যুক্ত খকে বলি কক্ষ। তাহলে এটার মানে হচ্ছে এই যে এই চিহ্নটা রয়েছে যেটাকে আমরা এইভাবে লিখছি, এটার মানে হচ্ছে কয়ে শয়, কয়ে হসন্ত প্লাস যুক্ত খ মানে হচ্ছে, আমরা বলছি যুক্ত খ, যুক্ত খ মানে এটা আবার ভেবে নেবে না দুটো খ, যুক্ত খ মানে কিন্তু দুটো খ নয়, একটা ক আর একটা স, ঠিক আছে। আর অবশ্যই এই যে এগুলোকে যখন ভাঙবে আলাদা আলাদা করে, যেমন ক আলাদা লিখলাম, ত আলাদা লিখলাম, তো এগুলোর নিচে অবশ্যই একটা করে হসন্ত বসবে। ঠিক তেমন ভাবে আরো কয়েকটা এক্সাম্পল দেখাই আমি। ধরো বলি না জ্বর হয়েছে, কারো জ্বর, ফিভার যখন হয় তখন বলি জ্বর হয়েছে। তাহলে জ্বর যখন লিখবো তখন প্রথমে দেখো এটা একটা এটা একটা, তো কিন্তু এখানে দেখো দুটো 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 বর্ণ রয়েছে, দুটো বর্ণ কি, বর্গীয় জ হসন্ত প্লাস বয়ে হসন্ত, এই দুটো মিলেই কিন্তু বর্গীয় জ ব, এই দুটোকে একসাথে আমরা কি বলবো, যুক্তাক্ষর। মানে দুটো অক্ষর রয়েছে, একটা জ আর একটা ব, দুটো অক্ষর যেহেতু যুক্ত হয়েছে এই জন্য এটাকে আমরা বলি যুক্তাক্ষর। তারপরে আরো ধরো এক্সাম্পল দিই, উজ্জ্বল কথাটা হসু বর্গীয় জয় জয়। এবার এটা যদি ভাঙি দেখো এটা একটা, এটা সবটা মিলে একটা আর এটা একটা, এবার এই সবটা মিলে যে একটা, এইটাকে এবার আমরা ভাঙবো, দেখো কি কি পাচ্ছি, বর্গীয় জ প্লাস বর্গীয় জ প্লাস ব ইকুয়াল টু কি হচ্ছে, বর্গীয় জয় ব। আর সবসময় বললাম এগুলোকে যখন আমরা ভেঙে যে বর্ণগুলো পাবো সেগুলোর নিচে কিন্তু অবশ্যই একটা করে হসন্ত বসবে। মনে রাখবে এই হসন্ত বসার কারণ হচ্ছে এগুলো যেহেতু প্রত্যেকটাই ব্যঞ্জন বর্ণ, ক খ গ ঘর মধ্যে পড়ে, যেহেতু বর্গীয় জ ব, যেহেতু এগুলো এক একটা ব্যঞ্জন বর্ণ, সবসময় ব্যঞ্জন বর্ণ যখন আমরা সিঙ্গেল লিখবো তখন সিঙ্গেল লিখতে গেলে নিচে একটা করে হসন্ত দিতে হয়। তারপরে ধরো একটা ওয়ার্ড আমি বলি, মহত্ব, মহত্ব এই ওয়ার্ডটা, তাহলে এখানে দেখো এটা একটা এটা একটা আর এইটা গোটাটা মিলে একটা, তাহলে এইটাকে যদি আমরা ভাঙি শেষেরটাকে তাহলে কি হলো বলতো, তয়ে হসন্ত প্লাস তয়ে হসন্ত। এই ও ও চিহ্নটার মানে হচ্ছে দুটো ত রয়েছে, দুটো ত যুক্ত হলে ও এর মতো লেখে, তাহলে দুটো ত পেলাম প্লাস পেলাম বয় হসন্ত। হলো ক্লিয়ার? তো এই সমস্ত যে দুটো বা তিনটে বর্ণ যখন যুক্ত হচ্ছে বা দুটো বা তিনটে অক্ষর যখন যুক্ত হচ্ছে সেটাকে আমরা যুক্তাক্ষর বলছি। তাহলে এটা তোমাদের ক্লিয়ার? এরকম অনেক রয়েছে যুক্তাক্ষর বাংলা শব্দে, যেমন দন্তা নয় ঠয়ে, দন্তা নয় তয়ে, লয়ে পয়ে, শয়ে ঠয়ে, হয় নয়, এরকম প্রচুর রয়েছে এক্সাম্পল। তো সেটা প্রত্যেকটা আলাদা আলাদা করে তো দেখানো সম্ভব নয়, সেটা তোমাদের বই থেকে পড়তে হবে, পড়ে সেটাকে মুখস্থ করতে হবে যে কোন একটা যুক্ত অক্ষরকে ভাঙলে কি কি বর্ণ আমরা পাচ্ছি সেটা মনে রাখতে হবে। তো এই হলো যুক্তাক্ষর। আরো কয়েকটা আমি এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি, যেমন ধরো অজ্ঞ, অজ্ঞ কাকে বলে জানো তো, যে পড়াশোনা জানে না বা মূর্খ, এই ধরনের লোককে অজ্ঞ বলা হয়। তাহলে এটা একটা পাচ্ছি এটা একটা পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু দেখো দুটো বর্ণ যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে এটাকে এই 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 এইটাকে ভাঙলে আমরা কি পাবো জানো,
এটাকে ভাঙলে আমরা পাবো জয় হসন্ত ঞ। এটার মানে হচ্ছে এইটা। বুঝতে পেরেছো? এগুলোকে তোমাদের মনে রাখতে হবে, তার জন্য মুখস্থ করতে হবে। তারপরে ধরো আরেকটা এক্সাম্পল যদি দিই আমি, কুণ্ঠা। কুণ্ঠা, তাহলে কি আছে? এটা একটা, এটা একটা। তো তাহলে এটা দেখো, এটা এইটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? দন্তান্ন, সরি এটা মূর্ধন্য হবে। মূর্ধন্য প্লাস ঠ। এটার মানে হচ্ছে এই দুটো, এই বর্ণটা যুক্ত হয়েই কিন্তু এইটা হয়েছে। ক্লিয়ার? তাহলে যুক্তাক্ষর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যে কোন কোন বর্ণ মিলে কোন যুক্তাক্ষরটা তৈরি হয়। আর এর আগের দিন তোমাদের আমি বলেছিলাম কিনা আগের ভিডিওতে আমার মনে নেই, যে বর্ণ এবং অক্ষর, বর্ণ আর অক্ষর এটাও কিন্তু একটা টপিক। বর্ণ কি এবং অক্ষর কি, বর্ণ ও অক্ষর আমি আজকে আরেকবার বলে দিই। বর্ণ মানে হচ্ছে কি বলতো? লেটার, LETTER, লেটার। আর অক্ষর মানে হচ্ছে সিলেবল। তোমরা অলরেডি নিশ্চয়ই এগুলো ইংরেজিতে শিখে ফেলেছো, কিন্তু বাংলাতে যেহেতু তোমরা জানো না, বাংলা লিখতে গেলেও এগুলোর প্রয়োজন হয়, সিলেবল। এই দুটো আমরা পেলাম। বর্ণ হচ্ছে লেটার এবং অক্ষর হচ্ছে সিলেবল। তাহলে দেখো, ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই অক্ষরের। হ্যাঁ, ধরো একটা ওয়ার্ড ভারত, এটা একটা ওয়ার্ড বা শব্দ, ঠিক আছে? এটার যদি কেউ বলে অক্ষর নির্ণয় করো, তাহলে অক্ষর মানে হচ্ছে এটাকে তুমি কিভাবে উচ্চারণ করতে পারছো, এই শব্দটাকে তুমি কিভাবে উচ্চারণ করছো। দেখো, এটাকে যদি ভেঙে উচ্চারণ করা যায়, যদি কেটে কেটে উচ্চারণ করতে পারো, তাহলে একটা মানে কেটে কেটে তুমি যটা অংশ পেলে সেই এক একটা অংশগুলোকে আমরা অক্ষর বলবো। ধরো ভারত উচ্চারণ করছি ভারত, ভারত মানে এক ঝোঁকে একবারে তুমি কতটুকু অংশ উচ্চারণ করতে পারছো? একবারে তুমি ভা উচ্চারণ করতে পারছো, এবং রথ এটা আলাদাভাবে একবারে উচ্চারণ করতে পারছো। কিন্তু দেখো, যদি এটাকে এভাবে বলতাম ভারত, এটা কিন্তু ভারত বুঝতেই পারতো না কেউ। কেউ কাউকে যদি তুমি এরকম করে বলো ভারত, কেউ বুঝতে পারবে না। কিন্তু কেউ কাউকে যদি এভাবে বলো ভারত, তাহলে কিন্তু সে বুঝতে পারলো তুমি কি বলতে চাইছো, ভারত বলতেই চাইছো তুমি, ভারত। তাহলে দুইবারে তুমি উচ্চারণ করছো কথাটাকে, ভারত। তাহলে কি কি পেলাম বলো তো? ভা এবং রথ, তাহলে দুটো পেলাম। এই প্রত্যেকটাকে অক্ষর বলবো আমরা। মানে এক ঝোঁকে কোনো একটা শব্দের, ভারত একটা শব্দ, এই শব্দটাকে উচ্চারণ করার সময় এক ঝোঁকে যতটুকু অংশ উচ্চারণ করা যায় সেটাকেই আমরা অক্ষর বলি। দেখো, ভারত, ভা এক ঝোঁকে উচ্চারণ করলাম, রোদ আরেক ঝোঁকে উচ্চারণ করলাম, তাহলে এই এক একটা অংশকে আমরা বলছি অক্ষর। আর লেটার কাকে বলবো? দেখো, ভারত কথাটাকেই যখন আমরা ভাঙবো, দেখো কি কি পাচ্ছি? ভারত, প্রথমে ভা, তাহলে ভা কথাটাকেও আমাদেরকে ভাঙতে হবে। কেমন করে? ভা কিসের সাথে যুক্ত হয়েছে? ভা কিভাবে এসছে? ভয় হসন্ত মানে ভয়ের সাথে আ যুক্ত হয়েই কিন্তু আমরা ভা কথাটা পেয়েছি। তারপরে রোদ, র,
র, র আমরা কিসে কিসে পাই? র এর সাথে অ যুক্ত হলে র উচ্চারণ করতে পারি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ যখন উচ্চারণ হয়, তোমরা আগেই জেনেছো যে তখন তার স্বরবর্ণ বা স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয়। র, র যখন আমরা উচ্চারণ করি, র দেখো একা একা উচ্চারণ তো হতে পারে না, র অ এর সাহায্য নিচ্ছে, তার মানে কি র এর সাথে অ যুক্ত অবস্থায় আছে। আবার ভ, ভ যখন আমরা উচ্চারণ করি ঠিক তখন ভও কিন্তু একা উচ্চারণিত হতে পারে না, ভয়ের সাথেও কিন্তু অ থাকে। তাহলে দেখো খেয়াল করো, ভা, ভায়ে আমরা পেলাম কি ভয়ে হসন্ত প্লাস আ। রোত, রো, রয়ে হসন্ত প্লাস অ পেলাম এবং ত। শেষে দেখো ভারত যখন আমরা উচ্চারণ করি এরকম বলি না কিন্তু, ভারতও, ভারতও বলি না কিন্তু, মানে ত এর পরে কিন্তু আর অ উচ্চারণ করি না, যে ভারতও বলি, শুধু কি বলি ভারত, মানে ত, ত এর নিচে তটা কিন্তু খঞ্জর ত এর মতো উচ্চারণ হচ্ছে, মানে তার শেষে কিন্তু আর অ উচ্চারণ হচ্ছে না, ভারত, ভারতও হচ্ছে না, ভারত হচ্ছে, তার মানে ত একাই উচ্চারণ হচ্ছে, তার সাথে কিন্তু আর উচ্চারণ হচ্ছে না, এবং এই ত এর নিচে অবশ্যই একটা হসন্ত বসবে। তাহলে এইখানে এই শব্দটাতে, ভারত শব্দটাতে আমরা কতগুলো বর্ণ পেলাম বলতো? একটা, দুটা, তিনটে, চারটে, পাঁচটে। তাহলে একটা শব্দকে ভেঙে আমরা দেখো এই যে পাঁচটে যে আলাদা আলাদা বর্ণ পেলাম, এটাই হচ্ছে বর্ণ। তাহলে অক্ষর আর বর্ণের মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো, যে কোনো একটা শব্দ উচ্চারণ করতে গেলে যখন আমরা এক ঝোঁকে যতটুকু অংশ উচ্চারণ করতে পারি, তখন সেই যতটুকু অংশ উচ্চারণ করলাম এক ঝোঁকে, সেইটা হচ্ছে এক একটা অক্ষর। এবং যখন আমরা বর্ণ নির্ণয় করব, তো বর্ণ কোনগুলোকে বলবো? একটা শব্দ তৈরি করতে যতগুলো বর্ণের প্রয়োজন হয়েছে, একটা শব্দ যতগুলো বর্ণের সাহায্যে তৈরি হয়েছে, এগুলোই হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। এবারে চলো আমরা নেক্সট টপিক যেটা শিখবো, এই লাস্টে যেটা তোমাকে আমি বললাম যে শব্দ থেকে, ভারত শব্দটা থেকে বর্ণগুলো তুমি চিনলে বা বের করলে, এই জিনিসটাই আমরা আরো ডিটেলসে শিখবো। বিভিন্ন শব্দ থেকে বর্ণগুলো বের করা শিখবো। এই যে বিভিন্ন শব্দ থেকে বর্ণগুলো নির্ণয়, একে বলা হয় বর্ণ বিশ্লেষণ। ঠিক আছে? তো আজকে আমরা শিখবো বর্ণ বিশ্লেষণ। ধরো রবীন্দ্রনাথ, প্রথমে আমি লিখে দিই হেডিংটা, বর্ণ বিশ্লেষণ। ধরো রবীন্দ্রনাথ, সবাই নাম শুনেছে এনার। এটাকে যখন আমরা ভাঙবো, বর্ণগুলো যখন এর ভেতর থেকে বের করব, কিভাবে করব দেখো। র, র, র এর পরে দেখো অ উচ্চারণ করছি, রবীন্দ্রনাথ, রো, তাহলে র হসন্ত প্লাস অ, রো হলো। এরপরে আমরা বি, বি খুঁজবো, তাহলে দেখো বয়ের সাথে ই যুক্ত অবস্থায় আছে, বি, বয় হসন্ত যোগ, এখানে দীর্ঘিকার রয়েছে বানানে, তার মানে দীর্ঘিকার যুক্ত অবস্থায় রয়েছে। তাহলে দেখো র পেলাম, বি পেলাম, প্লাস দ্রোনাথ, তাহলে দন্তার নয় ডয়ের অফলা, এই সবগুলো একসাথে রয়েছে, তাহলে দ্রোনাথ হবে দন্তার নয় হসন্ত, তারপরে দয়ে হসন্ত প্লাস রফলা, রফলা মানে হচ্ছে র, রয়ে হসন্ত।
এবং রবীন্দ্র, দেখো দ্রো, দ্রো কথাটার পরেও কিন্তু আমরা অ উচ্চারণ করছি, তার মানে এখানেও হবে অ। তাহলে রবীন্দ্র কথাটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, নাথ বের করব। তাহলে নাথ বের করতে গেলে নয়ের সাথে দেখো আকার যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে নয় হসন্ত প্লাস আ এবং প্লাস কি হবে বলতো, থ। রবীন্দ্রনাথও বলি না কিন্তু আমরা, রবীন্দ্রনাথ বলি, থ। তাহলে থ হসন্ত হবে। তাহলে এই শব্দটাকে ভেঙে আমরা দেখো কতগুলো বর্ণ পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বর্ণ আমরা পেলাম একটা শব্দকে ভেঙে। তাহলে যখন মানে তোমাকে বলবে বর্ণ বিশ্লেষণ করো, তার মানে হচ্ছে একটা শব্দকে তোমাকে ভেঙে দেখাতে হবে তার মধ্যে কতগুলো বর্ণ রয়েছে। আরো এক্সাম্পল দিই, ধরো বেলায়, বলে না দুপুর বেলায়, এরকম বেলায় লিখলাম। এবার বেলায়কে যদি তুমি বর্ণ বিশ্লেষণ করো তাহলে কি পাবে, ব্যা, ব্যা মানে বয়ের সাথে একার যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে বয়ে হসন্ত প্লাস এ, বে হয়ে গেল। এবার লাই, তার মানে লয় হসন্ত প্লাস আকার, বেলা হয়ে গেল। এবং শেষে কি হবে বলতো, শেষে হবে অন্তস্থ। দেখো আমরা বেলায় কথাটা বলি বা বেলায় কথাটা বলি, বেলায়ও বলি না কিন্তু যে অন্তস্থের পরে আরেকটা অযুক্ত হবে, তা কিন্তু না, আমরা বলি বেলায়, তাহলে শুধু অন্তস্থটাই যুক্ত হবে। তাহলে কটা, এই শব্দটাকে ভেঙে কটা বর্ণ পেলে, 1 2 3 4 5টা বর্ণ। কিন্তু আবার যদি ধরো আরেকটা বর্ণ, ধরো মেলা, মেলা কথাটা। এবার দেখো এটাকে যদি ভাঙো তাহলে কি পাবা, মেলা, তাহলে ময়ের সাথে একার যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে কি লিখবো, ময় হসন্ত যোগ একার, ম্যা হলো, তারপরে লা যোগ লয় হসন্ত যোগ আ, মেলা। তাহলে দেখো কি কি পাচ্ছি আমরা, 4টা বর্ণ পাচ্ছি। এইটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ, অর্থাৎ একটা শব্দকে ভেঙে যতগুলো বর্ণ আমরা বের করতে পারবো সেটাকে কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণ বলবো। তাহলে আরো কিছু আমি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। যত উদাহরণ তোমরা করবে তত কিন্তু তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এক্সাম্পল হচ্ছে ধরো সুবীর, সুবীর ধরো একজনের নাম, ঠিক আছে, সুবীর, জানি না তোমাদের কারো নাম সুবীর কিনা, সুবীর ধরো। সুবীরকে এবার যদি আমরা বর্ণ বিশ্লেষণ করতে যাই, দেখবে কি পাচ্ছি, সু, শয়ের সাথে উ হয়েছে, সু, তাহলে প্রথমে পাচ্ছি স, হসন্ত অবশ্যই দেবে। কি বলেছি আমি, ব্যঞ্জন বর্ণ যখন লিখছো ব্যঞ্জন বর্ণের নিচে সবসময় হসন্ত দিতে হবে আমাদেরকে, কিন্তু স্বরবর্ণ যখন লিখবো তার নিচে হসন্ত হবে না। আর ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দেওয়া মানে তার সাথে যেই স্বরবর্ণটা যুক্ত আছে সেটা তার পাশে বসবে। তাহলে যেহেতু আমরা দন্তাশয় হসন্ত দিয়ে ফেলেছি, তার মানে এর সাথে যেই স্বরবর্ণটা যুক্ত অবস্থায় রয়েছে সেটা তার পাশে বসবে। এবার তাহলে শয়ে হসন্ত দিলাম, তার সাথে এটা কি রয়েছে, উ, তাহলে প্লাস উ বসলো, সু হলো, সু। বীর, তাহলে বয় হসন্ত হবে প্লাস বি, দেখো এখানে দীর্ঘিকার দেওয়া রয়েছে, তাহলে এখানে দীর্ঘি হবে, দীর্ঘিকার, সুবি হলো, তারপরে কি হবে বলতো, র, সুবীর। আর র এর পরে কিন্তু আমরা অ উচ্চারণ করছি না, কারণ সুবীর বলছি না, কিন্তু সুবীর যদি বলতাম তাহলে র এর পরে আরেকটা অ যুক্ত হতো, কিন্তু যেহেতু আমরা র এর পরে আর অ উচ্চারণ করছি না এবং রটা খুব সংক্ষিপ্ত ভাবে উচ্চারণ করছি, সুবীর, শুধু
সুবীর, এই যে দুই ভাবে এভাবে উচ্চারণ হচ্ছে, সুবীর, সুবীরও হচ্ছে না, সুবীর বলে থেমে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। ওই জন্য এর নিচে একটা হসন্ত হলো, যেহেতু এটা ব্যঞ্জন বর্ণ এবং এর পরে অন্য কোনো আর কিছু যুক্ত হবে না। তাহলে এই শব্দটা ভেঙে আমরা কটা বর্ণ পেলাম? 1 2 3 4 5, 5টা বর্ণ পেলাম। এটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। তো বর্ণ বিশ্লেষণ খুবই সহজ এবং ছোট্ট একটা ব্যাপার। ধরো তোমাদের আরেকটা এক্সাম্পল আমি দিই, ধরো উকিল, উকিল লয়ার তোমরা সবাই জানো। এবার উকিলের বর্ণ বিশ্লেষণ করতে দিল, দেখো প্রথমেই কিন্তু আমরা স্বরবর্ণই দেখতে পাচ্ছি, হর্ষ উ রয়েছে, তাহলে এর সাথে আর অন্য কিছু যুক্ত অবস্থায় কিন্তু নেই, তাহলে বসে গেল উ। প্লাস কিল, তাহলে দেখো ক হলো কিল, কয় হসন্ত, কয়ের সাথে কি যুক্ত অবস্থা রয়েছে? কি, ই যুক্ত অবস্থায় রয়েছে। আর ইটা কোন ই? এখানে বানানেই তোমরা দেখতে পাচ্ছ হস্যিকার, তার মানে প্লাস হস্যিকার হলো। প্লাস হবে কি বলতো? উকিল, উকিল বলি না কিন্তু উকিল বলি, তাহলে লটা উচ্চারণ করে আমরা থেমে যাই, স্টপ হয়ে যায়, ওটাকে আর টানি না, তাই এখানে হয়ে যাবে লয়ে হসন্ত। তাহলে উকিলের বর্ণ বিশ্লেষণ করলে তোমরা কটা বর্ণ পেলে? 1 2 3 4। এটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। তাহলে এই হচ্ছে আজকের বিষয়। আজকের বিষয়ে তাহলে আমরা কি কি শিখলাম দেখো। আজকের বিষয়ে আমরা শিখলাম যুক্তাক্ষর কি। যখন দুটি বর্ণ যুক্ত অবস্থায় থাকে তখনই সেটাকে আমরা যুক্তাক্ষর বলি। এখানে দেখো এই যে এখানেও কিন্তু দুটো বর্ণ যুক্ত অবস্থায় রয়েছে এবং এটাকেও আমরা যুক্তাক্ষরই বলবো। এবং এটাকে ভেঙে আমরা কি পাচ্ছি? কয়ে তয়ে। এরকম করে এই যে খ, ক, যুক্ত খ, কক্ষ, কক্ষকে এই খটাকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি কয়ে হসন্ত, শয়ে হসন্ত। ক আর স যুক্ত হয়ে এই জিনিসটা তৈরি হয়েছে, তার মানে এই দুটো বর্ণ যুক্ত অবস্থায় রয়েছে। ঠিক তেমন ভাবেই দেখো জ্বর, এই বর্ণটাকে আমরা বিশ্লেষণ করে দেখো, এইটা পেলাম আর এইটা পেলাম। এটা তো তোমরা চোখেই দেখতে পাচ্ছ, খুব সিম্পল ভাবে লেখা রয়েছে, পরিষ্কার ভাবে। বকিজয় বয়ে দেয়াই আছে, এইখানে আর তোমাকে মুখস্থের কোনো ব্যাপার হচ্ছে না। এটা তুমি দেখতেই পাচ্ছ যে দুটো বর্ণ যুক্ত অবস্থায় রয়েছে এবং এটাকে তুমি ভাগ করে দিচ্ছ। ঠিক তেমন এখানে আবার দেখো একটু অন্যরকম ভাবে, এই যে এইটা রয়েছে মহত্বতে, তো এখানে কিন্তু তুমি বুঝতে পারছো না যে এটা কি কি বর্ণ, লাস্টেরটা বুঝতে পারছো ব, কিন্তু এই যে ওকারের মতো এটা কি লেখা রয়েছে, কি কি বর্ণের যোগফল এটা, সেটা তোমাকে জানতে হবে। এটা হচ্ছে তয়ে ত, মানে দুটো ত যখন যুক্ত অবস্থায় থাকে তখন তাকে আমরা এইভাবে ও এর মতো করে লিখি। তাহলে এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা যুক্তাক্ষর তোমরা শিখলে। তো যুক্তাক্ষর অনেকগুলো রয়েছে, সেটা তোমাদের বই থেকে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে কোন কোন বর্ণ মিলে সেই অক্ষরগুলো তৈরি হচ্ছে। আর তারপরে তোমাদের আমি লেটার আর সিলেবালের পার্থক্য দেখালাম, যে লেটারের আর সিলেবালের মধ্যে পার্থক্য কি। সিলেবাল হচ্ছে তুমি একটা শব্দ যখন উচ্চারণ করছো তখন এক ঝুঁকে শব্দের যতটুকু অংশ তুমি উচ্চারণ করতে পারছো। ধরো আতা, আতা কথাটা যখন তুমি উচ্চারণ করছো আ তা, আ তা, তো এভাবে আতা এভাবে উচ্চারণ করছো, আমরা এখানে দুটো অক্ষর রয়েছে। আবার দেখো কিন্তু হ্যাঁ, তোমার যদি বর্ণ বের করতে হয়, এবার বর্ণ আলাদা অক্ষর আলাদা কেন বলছি, আতা মানে তুমি দুটো পেলে অক্ষর, কিন্তু যখন তুমি বর্ণ নির্ণয় করবে তখন দেখবে আতা, ওহো কি ভুলভাল লিখছি, আ তো একা, দেখো এটা যখন তুমি বর্ণ বিশ্লেষণ করবে তখন দেখবে আ প্লাস চন্দ্রবিন্দু রয়েছে প্লাস ত হসন্ত প্লাস আকার। এখানে কিন্তু 1 2 3 4, চারটা বর্ণ পেলে। তা বর্ণ আর অক্ষরের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য রয়েছে। তারপরে বর্ণ বিশ্লেষণের আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়েছি যে একটা শব্দ থেকে যখন তোমাকে বর্ণ বিশ্লেষণ করতে দেবে, মানে শব্দটাকে ভাঙতে দেবে এবং বলবে যে সেখানে কতগুলি বর্ণ রয়েছে সেটা বের করো, তখন কিন্তু তোমাদের এইভাবেই বের করতে হবে। তো এটা একদম খুবই সহজ জিনিস এবং একটু যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলেই আর এটাতে কোনো
সমস্যা থাকবে না। তো দেখো, প্রত্যেকটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে কোনটা কিভাবে উচ্চারণ করতে হয় এবং কিভাবে এটার নিয়ম। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস, যুক্তাক্ষর এবং যুক্তাক্ষর এবং বর্ণ বিশ্লেষণ। তো দুটোই আমি অলরেডি তোমাদের কাছে এক্সপ্লেন করে দিলাম। তো যদিও তোমরা ছোট, তো তোমাদের একা হয়তো ব্যাপারটা বুঝতে একটু সমস্যা হলেও হতে পারে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে বাড়ির বড় কাউকে সামনে নিয়ে এটা বোঝার, তাহলে দেখবে যে বড় কেউ সামনে থাকলে সেটা বোঝাতে তোমাদের খুব সুবিধে হবে এবং তোমাদের বুঝতেও সুবিধে হবে। তো ঠিক আছে, আজকে আমি এই বাকিটুকু পড়িয়ে দিয়ে এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিলাম, ধ্বনি ও বর্ণ। আর এর পরের দিন আমি একটা নেক্সট চ্যাপ্টার পড়াবো। তো নেক্সট চ্যাপ্টার হয় কোনো গল্প বা কোনো কবিতা পড়াবো। তো আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখবে এবং অবশ্যই বোঝার চেষ্টা করবে, এবং যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে বা বুঝতে না পারো বা বাড়িতে জিজ্ঞেস করবে, বাড়িতেও কেউ যদি বোঝানোর পরেও তুমি যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ফোন করবে এবং ফোন করে বলবে যে তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, বাই।